হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই ইমেজিং এবং খুবই ভাইরাল একটি নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজটি খুবই সিম্পলের মাঝে খুবই অসম একটি কাস্টমাইজ হতে যাচ্ছে। ফ্রেন্ড, যদি এই ধরনের নিত্য নতুন নোভা কাস্টমাইজ ভিডিও আপনি দেখতে চান তাহলে প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ড, কাস্টমাইজটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেট করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ডস, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং সেটিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে Kwgt। এটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা এটা ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরের আই বাটনে আরেকটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। নোভা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি নোভা লঞ্চার ফার্স্ট টাইম ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিকমার্ক বলে একটি অপশন দেখতে পারবেন, এখানে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, আপনাকে সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটা দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি রয়েছে, চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন, যখনই ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর আপনি যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা ডাউনলোড করার পর যে জিপ ফাইলটি এখানে সেভ হবে সেইটার নামটি এরকমই হবে, হোম স্ক্রিন সেটআপ বলে। এইটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা একটু ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে এবং সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো ম্যাটেরিয়ালসের প্রয়োজন আছে সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। ওয়ালপেপারটি সেট করার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। বন্ধুরা, সাধারণত আপনারা যেরকম ওয়ালপেপার সেট করে থাকেন সেরকম আপনাকে এই ইমেজিং ওয়ালপেপারটি সেট করে নিতে হবে।
তারপরে দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দিলাম। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমি হোম স্ক্রিনে আসবো, আমরা এখানে আমাদের ইমেজিং সেই ওয়ালপেপারটি দেখতে পারবো। এখন বন্ধুরা আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও আপনারা এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। এখন বন্ধুরা আপনারা এরকম রিসেন্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো দেখেন এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। যেহেতু আমি জিপ ফাইলটি আনজিপ করেছিলাম, এখানে একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে সেই অ্যাপ্লিকেশনটি আমি আবারও ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারটির মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তা আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই ইমেজিং আইকন প্যাকটি দেখতে পারবেন। বন্ধুরা এই আইকন প্যাকটি কোথাতে ডাউনলোড করবেন, এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি ভিডিওটি আপনারা কমপ্লিট দেখেন তাহলে আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেব এই আইকন প্যাকটি আপনারা কোথায় থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এখানে যে ব্ল্যাঙ্ক কালারের একটি ভিজিট দেখতেছেন এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরে আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি এই ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দুইটি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে সেম প্রসেসিং আবারও আপনাকে উপরে ফোল্ডারে ট্যাপ করতে হবে। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। সাথে সাথে ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তারপরে ফ্রেন্ডস নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য আবারও সেম প্রসেসিং, এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করে দিন। তারপরে ফ্রেন্ডস আবারও আপনারা সেম ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। দেখেন সাথে সাথে এই ভিজিটটিও এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো ফার্স্টের ভিজিটটি আমি এইভাবে কাস্টমাইজ করেছি, আপনাদের কোনো কিছু করতে হবে না। শুধু ফ্রেন্ডস এই ভিজিটটির উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। এটির সাইজটি আপনাদেরকে শুধু হালকা একটু রিসাইজ করে নেবেন। তো আমার হোম স্ক্রিনের জন্য যে সাইজটি রয়েছে, তো সেই সাইজটি যদি আমি দেখতে চাই তাহলে এখানে লেয়ারে এসে আপনারা এখানে সাইজটি দেখতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখেন আপনারা সাইজটি রয়েছে 98। যদি আপনারা এই সাইজটি আপনারা এখানে যদি পারফেক্ট না হয় তাহলে এখান থেকে আপনারা এটাকে দেখেন বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন। ঠিক আছে, এখানে এরো মার্কে এবং প্লাস মাইনাসে ট্যাপ করে হালকা হালকা ছোটো বড়ো আপনারা করে নিতে পারেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাকে যা করতে হবে, লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করতে হবে। তারপরে এখানে টাচে চলে আসবেন। তারপরে এখানে যে কাস্টম দেখতেছেন কাস্টমে ট্যাপ করুন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবল বলে একটি অপশন দেখবেন, এখানে ট্যাপ করে দেবেন। সাথে সাথে এই যে টাচ আমরা যে হোম স্ক্রিনে গিয়ে এটা সেভ করব, এই ডিজেবল অপশনটা সিলেক্ট করে দিলে তখন আপনার ভিজিটের উপর টাচ করলে আর আপনারা অটোমেটিকলি KWGTর মধ্যে আসবেন না। তো অবশ্যই আপনারা এই ডিজেবল অপশনটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর যদি আপনার কাস্টমাইজ যদি কনফার্ম হয়ে যায় তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করে দিন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখন মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। তো নেক্সট ভিজিটটি সেম প্রসেসিং আবারও ফ্রেন্ডস আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আবারও আপনারা KWGTর মধ্যে চলে আসবেন। আসার পরে নেক্সট ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন।
দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার জন্য ফ্রেন্ডস এখানে ট্যাপ করবেন, তারপরে এই যে সাইজটি আছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনারা সাইজটি 67 নিয়ে নিতে পারেন, তারপরে ওকেতে ট্যাপ করে দিতে পারেন। দেখেন বন্ধুরা একটি জিনিস ফলো করবেন, এখানে যে আমি সাইজটি নিয়েছি এটা শুধু আমার মোবাইলের হোম স্ক্রিনের জন্য পারফেক্ট। যদি আপনি চান তাহলে এখান থেকে এটাকে একটু বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন, এখান থেকে আপনারা এই সেটিংগুলি করে নেবেন। তো এটা একটা মিউজিক প্লেয়ার, যদি আপনি চান তাহলে এটার মধ্যে আপনারা যে কোনো একটি মিউজিক অ্যাড করে নিতে পারেন। তো দেখেন আমি অলরেডি এখানে একটি মিউজিক অ্যাড করে নিয়েছি। যদি এখান থেকে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে এখান থেকে আপনার এই যে লঞ্চার অ্যাপসটি রয়েছে অ্যাপসটির উপরে ট্যাপ করে দিবেন। যখনই ট্যাপ করবেন এখানে নিচে দেখেন আপনার অ্যাপস বলে একটি অপশন চলে আসছে। তো এই খালি জায়গায় আপনাদেরকে ট্যাপ করতে হবে। যখনই ট্যাপ করবেন আপনি আপনার ডিভাইসের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো একটি মিডিয়া প্লেয়ার আপনার পছন্দ মতো, যে মিডিয়া প্লেয়ারতে আপনি MP3 সংগুলো শুনেন, তো সেই মিডিয়া প্লেয়ারটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন বন্ধুরা এখান থেকে আমি একটি মিডিয়া প্লেয়ার সিলেক্ট করে দিতেছি। তো দেখেন বন্ধুরা আমি এই মিডিয়া প্লেয়ারটি সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে সেভে ট্যাপ করে দিলাম। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে একটু হালকা ওয়েট করতে হবে, ভিজিটি একটু লোডিং নিতেছে, তারপরে আপনারা এখানে ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। তো দেখেন বন্ধুরা ভিজিটগুলো দেখতে কি অসম লাগতেছে। এই যে আইকন প্যাকটি, এই আইকন প্যাকের লিঙ্কটি রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলে। যদি আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এই লিঙ্কটি অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ফ্রেন্ডস যদি আপনি এখানে উপরে সোয়াইপ আপ করেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন সবগুলো আইকন প্যাক এখানে কিন্তু চেঞ্জ হয় নাই। তো যদি আপনারা এখানে যেহেতু আমরা পেড ভার্সনে আইকন প্যাকটি ফ্রিতে ইউজ করতে যাচ্ছি, যদি আপনি সেই আইকন প্যাকটি চেঞ্জ না হয় তাহলে আপনাকে এখানে ম্যানুয়ালি আইকন প্যাকটি চেঞ্জ করতে হবে। তার জন্য এখানে মনে করেন এক্সাম্পল এই আইকন প্যাকটি চেঞ্জ হয় নাই, আমি এটার পর লং প্রেস করে রাখলাম, তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিলাম, তারপরে আবার এই লোগোটির উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার ডিভাইসের যতগুলো আইকন প্যাক আছে সবগুলো আইকন প্যাক এখানে শো করবে। তো আজকের আমি যে আইকন প্যাকটি ইউজ করেছিলাম এটা হলো এই সেই আইকন প্যাক। তো আপনারা এই আইকন প্যাকটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা প্রচুর পরিমাণের আইকন প্যাক দেখতে পারবেন। তো আপনার যে আইকন প্যাকটি চেঞ্জ হয় নাই, দেখতে শুনতে সেই রকম একটি আইকন প্যাক এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো এক্সাম্পল হিসাবে দেখেন আমি এই আইকন প্যাকের জন্য এখান থেকে যে কোনো মানে র্যান্ডমলি একটি আইকন আমি এখান থেকে সিলেক্ট করে দিতেছি। তো দেখেন আমি এই আইকনটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ডানে ট্যাপ করে দেবেন, আপনারা দেখতে পারবেন এখানে আইকনটি চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।